আসসালামু আলাইকুম ভাই, আমি শাহাদাত হোসেন। আমি প্রতারণার শিকার। তো আপনারা যা আছেন, বিকাশ নাম্বার যাদের আছে, টাকা লেনদেন করেন, তাদের জন্য একটা ভিডিও করতেছি। আপনারা আমার কথাটা একটু শুনেন। হ্যাঁ, আমি কয়েকবার বিকাশ নাম্বারে আমার ফ্যামিলি অথবা আমি প্রতারণার শিকার হয়েছি। হ্যাঁ, তারপর আমি আজকে আবার শিকার হইলাম। হ্যাঁ, একটা বিকাশ নাম্বারে আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আপনার বিকাশে যে আর কালকে যে টাকা জমা করছেন আমি ওই দোকান থেকে বলছি। হ্যাঁ, বলার পরে যে আমার বললো যে ভাই আপনার নাম্বারে আমার কিছু টাকা এক লোকে পাঠাইছে, আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। আমি বললাম যে ভাই আমার অ্যাকাউন্টে তো 10,252 টাকা আছে। হ্যাঁ, তো এই কথা বলার পর দেখো ভাই, আমার একটা লোকে আপনার নাম্বারে ভুলে টাকাটা ছেড়ে দিছে। হ্যাঁ, আপনি টাকাটা আসলে পাঠিয়ে দিবেন। একটু পরে কয় ভাই আপনার নাম্বারে একটা মেসেজ গেছে নি? আমি আসছে। হ্যাঁ, আমি কত টাকা আসছে? কয় যে 10,100 টাকা আপনার মোবাইলে একটা মেসেজ গেছে। হ্যাঁ, কিন্তু আমি মেসেজটা চেক করে দেখলাম যে আমার এই মোবাইলের মেসেজের বিষয়ে 22,350 টাকা জমা। তারা উনি বললো যে ভাই দেখেন আমার একটু সমস্যা, ভুলের কারণে গেছে গিয়া, আপনি টাকাটা একটু রিটার্ন করেন। তা আমি সাথে সাথে কি করলাম, ওনার এই 10,100 টাকা আমি ওনার পার্সোনাল নাম্বারে সেন্ড করে দিছি। সেন্ড করে দেওয়ার পরে দেখি যে আমার ব্যালেন্স পুরো খালি হয়ে গেছে। হ্যাঁ, খালি হয়ে যাওয়ার পরে ওনার কাছে ফোন দিলাম। উনি বলে ভাই আপনি আরো 5,000 টাকা জমা করেন, করলে আপনি আরেকবারে 15,000 টাকা পেয়ে যাবেন। তাই আমার একটু সন্দেহ হলো। হ্যাঁ, আমি তারপর টাকাটা না পাঠানোর পর ওনাকে বারবার ফোন দিয়েছিলাম, উনি মোবাইলটা বন্ধ করে ফেলেছে। এই কারণে বলছি, আপনাদের নাম্বারে যদি এইসব ধরনের কোনো মেসেজ আসে, আপনারা আগে আপনাদের অ্যাকাউন্ট চেক করবেন এবং আপনাদের মোবাইলের মেসেজ, মোবাইলের বিকাশের দোকানে যাইয়া দেখবেন এবং কোনো নাম্বার থেকে মেসেজ আসলে আপনারা ওটা রিসিভ করবেন না। আপনারা বিকাশ লেখা আসলে অ্যাকাউন্ট দেখা তারপরে আপনারা সতর্ক হবেন। এই কারণে আমি আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।